100 কোটি টাকার ত্রাণ এটা পৌঁছে গেছে, এটা পার হয়ে গেছে। রোদের কারণে কষ্ট হচ্ছে, কষ্টের পরেও মানে যখন তাদের খুশি দেখতেছি আমাদের শান্তি লাগতেছে আরো বেশি। আসুন্না ফাউন্ডেশন অনেক বিশ্বাস অর্জন করতেছে, একটি টাকাও এদিক সেদিক করে না, ওরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব রাখে। আমরা 4 জন সরকারি তিতুমির কলেজের স্টুডেন্ট। বস্তা থেকে চাল গুলে আবার অন্য বস্তায় ভরছি, এখানে ডাল, তারপরে খেজুর, এগুলো আমরা একসাথে করে তারপরে একটা বস্তায় করে আমরা এগুলো ত্রাণের গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমাদের যে মতভেদগুলো আছে এগুলো ভুলে গিয়ে আজকে একসাথে হাত মিলে কাজ করতেছি, এজন্য আমাদের এই কাজগুলো অনেক দূরে এগিয়ে যাইতেছে এবং আমাদের অসহায় ভাই যারা পড়ে আছে এদেরকে আমরা সহযোগিতা করতে পারতেছি, এজন্য খুব ভালো লাগতেছে। এখনও মানে ভলেন্টিয়ার অনেক প্রয়োজন, কারণ প্রতিনিয়ত ত্রাণের সংখ্যাটা বাড়তেছে। আলহামদুলিল্লাহ, আপনারা অলরেডি জানেন যে 100 কোটি টাকার ত্রাণ এটা পৌঁছে গেছে, এটা পার হয়ে গেছে। আমি আসছি উত্তরপাড়া থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই কাজের দ্বারা আখিরাতও লাভবান, দুনিয়াতেও ইনশাল্লাহ ভালো কিছু। রোদের কারণে কষ্ট হচ্ছে, কষ্টের পরেও মানে যখন তাদের খুশি দেখতেছি আমাদের এই কষ্টটা কিছু মনেই হচ্ছে না, মানে তাদের দেখার পরে আমাদের শান্তি লাগতেছে আরও বেশি। বন্যা কবলিতদের জন্য এরা আসলে আমাদের স্বেচ্ছায় কাজ। আমরা আসলে এখানে স্বেচ্ছায় কাজ করতে আসছি, কারণ অন্যরা সবাই বিপদে আছে, তাদের যদি একটা উপকার হয় তাহলে আমরা আর কি মানে এখানে আমাদের স্বভাবের জন্যই আসতে আসলে। আমরা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে আসছি। এখানে স্কুল, কলেজ, সাধারণ চাকরিজীবী, মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার শিক্ষক সবাই আছে, সবাই একসাথে কাজ করতেছি, খুব ভালো লাগতেছে। আসুন্না ফাউন্ডেশন অনেক বিশ্বাস অর্জন করতেছে এবং একটি টাকাও এদিক সেদিক করে না, ওরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব রাখে এবং যদি চান তাহলে হিসাবগুলো আপনারা পাইতে পারেন, এরকম সিস্টেম ওরা রাখছে।